নমস্কার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বা এসআই এক্সামের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আপনি রেজাল্ট অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে আপনি রেজাল্ট চেক করবেন ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্ক কীভাবে দেখবেন, কোন ক্যাটাগরিতে কত কাট অফ রয়েছে এবং মেল ফিমেলদের কাট অফ কত রয়েছে, সমস্ত কিছু তথ্য এবং রেজাল্ট দেখার অনলাইন পদ্ধতি জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো prb.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ডান দিকে দেখবেন অনেক অপশান রয়েছে, এর মধ্যে দেখবেন রিটিন রেজাল্ট একটি অপশান রয়েছে, নিউ লেখা রয়েছে। আপনি রিটিন রেজাল্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি WBPSI সাব ইন্সপেক্টরের প্রিলি যে এক্সাম হয়েছিল সেই এক্সামের রেজাল্ট জানতে পারবেন। তাই আপনি রিটিন রেজাল্ট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন সিলেক্ট এক্সাম একটি অপশান রয়েছে, এখানে আপনি সিলেক্ট এক্সাম অপশানে ক্লিক করবেন। আপনি যখন সিলেক্ট এক্সাম অপশানে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন দুটি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। প্রথমেই আপনি দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি বাম দিকে দেখবেন তারিখ দেখতে পাবেন, কোন তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে। টাইটেলে দেখতে পাবেন রেজাল্ট অফ প্রিলি এক্সামিনেশান, এবং ডান দিকে দেখবেন অ্যাকশন বটন রয়েছে। নিচে দেখতে পাবেন গেট ডিটেলস একটি অপশান রয়েছে, আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সিরিয়াল নম্বর আপনার রেজিস্ট্রেশন স্লিপেও রয়েছে। প্রথমে আপনি অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর সঠিকভাবে দেবেন এবং তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে আপনাকে জন্ম তারিখ এখানে বসাতে হবে এবং সঠিক জন্ম তারিখ দেবেন। আপনি যখন ডেট অফ বার্থ অপশানে ক্লিক করবেন, এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন, এবং যদি আপনি ম্যানুয়ালি বসান, আপনি প্রথমে ডেট লিখবেন, তারপর হাইফেন দেবেন, তারপর মান্থ লিখবেন, তারপর হাইফেন দেবেন এবং তারপর ইয়ার লিখে দেবেন, জন্ম সাল লিখে দেবেন। এভাবেই আপনি জন্ম তারিখ, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেবেন। দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন একটি সিলেক্ট ডিস্ট্রিক্ট একটি অপশান রয়েছে, আপনাকে জেলার নাম সিলেক্ট করতে হবে। এবং কোন জেলার নাম সিলেক্ট করবেন, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট এবং স্টেট। আপনি যেই রাজ্য আপনার পার্মানেন্ট বা যেই রাজ্যে আপনি বসবাস করেন সেই রাজ্যের জেলার নাম আপনাকে সিলেক্ট করতে হবে। তাই আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে জেলার লিস্ট আপনি দেখতে পাবেন, জেলার লিস্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার যে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন একটি সার্চ রেজাল্টের অপশান রয়েছে, আপনি সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। প্রথমে আপনার নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেখতে পাবেন, প্রিলির যে রোল নাম্বার সেটা দেখতে পাবেন, জন্ম তারিখ, ডিস্ট্রিক্ট এবং জেন্ডার, সেই সঙ্গে ক্যাটাগরি দেখতে পাবেন। এবং তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি পাস করেছেন কিনা, যে PET PMTর জন্য এলিজেবল হয়েছেন কিনা এটা দেখতে পাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, মার্ক অবটেন, আপনি কত নম্বর পেয়েছেন, এবং রেজাল্টে দেখতে পাবেন এখানে আপনি শর্ট লিস্টেড হয়েছে কিনা। যদি আপনি পাস করেন তাহলে লেখা থাকবে শর্ট লিস্ট ফর PMT অ্যান্ড PET, এবং যদি পাস না করেন সেক্ষেত্রে লেখা থাকবে নট শর্ট লিস্টেড ফর PMT অ্যান্ড PET। এভাবেই আপনি রেজাল্ট চেক করতে পারবেন। এবার আপনাকে কাট অফ দেখিয়ে দেয়, আপনি কাট অফ কীভাবে দেখবেন, যে কোন ক্যাটাগরির কত নাম্বার কাট অফ হয়েছে সেটা দেখার জন্য আপনি আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্ক দেখতে পাবেন, আনরিজার্ভ, EWS, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBCA, OBCB, মেল ফিমেল উভয় যে ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে কাট অফ রয়েছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কাট অফ মার্ক দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।